আমাদের পূর্বপুরুষরা দ্বীনের জন্য কতটা তারা নিজেদেরকে ওয়াকফ করে দিয়েছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনি দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে দ্বীনকে প্রচার করছিলেন। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নবী, সমস্ত উম্মতের নবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কাফের মুশরিক বেঈমানরা রক্ত ঝরিয়েছে। আপনার এগুলো কথা যখন আপনার স্মরণ হয়, আপনার গায়ের লোম কি দাঁড়িয়ে যায় না? আপনি কি ভাবেন না যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই যখন ইয়া নাফসি বলতে থাকবে, আপনার নবী একমাত্র ইয়া উম্মতি বলবেন? আপনার কি এটা নিয়ে কোনো আপনার কল্পনা নেই আপনার ভিতরে? খন্দকের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারী সাহাবীদেরকে নিয়ে যখন গর্ত খনন করতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে আছে। তিনি অনুমতি নিয়ে বাসায় গেলেন, বিবিকে ডেকে বললেন যে বাসায় কি কিছু আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করানোর জন্য? কোনো বর্ণনা আসছে খেজুর, কোনো বর্ণনা আসছে রুটি, মানে অর্থাৎ আটা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা বকরিটাকে সুন্দর করে জবাই করে দিলেন এবং আটা দিয়ে খামির তৈরি করে রুটি বানাইতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহ দুইজনকে নিয়ে আমার বাসায় আপনার মেহমানদারির দাওয়াত থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেই সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওই মুহাজির এবং আনসারী সাহাবীদের মধ্যে প্রায় এক বর্ণনা আসছে 1000 সাহাবী ছিল। তো সামান্য একটু বকরি আর হচ্ছে হালকা একটু আপনার হচ্ছে আটা, এতটুকু দিয়ে কি 1000 সাহাবীদেরকে খাওয়ানো সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যখন যাবেন, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি বাসায় গিয়ে তোমার বেবিকে বলো সে যেন যে ড্যাগের মধ্যে মাংস চড়িয়েছে সে যেন চুলা থেকে সেটা না নামায়, এবং যেখানে হচ্ছে রুটি খামির করে রুটি বানানো হচ্ছে সে যেন চুলা থেকে না নামায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা বাসায় গিয়ে থাকে না একটু খিটখিটে মেজাজ, তিনি ভাবতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো মানুষকে দাওয়াত দিলেন, আমার বাসায় এসে যদি দেখে যে না এতগুলো মানুষের আয়োজন নাই, আমার মান সম্মানটা কোথায় থাকবে, আমি কোথায় চলে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর সবাইকে নিয়ে আসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সংক্ষেপে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাংসের ড্যাগ থেকে এবং রুটি থেকে সিরে সমস্ত সাহাবীদেরকে যখন দিচ্ছিলেন, এক পর্যায়ে 1000 সাহাবী সবাই রুটি এবং মাংস খেয়ে তৃপ্তি লাভ করলো। মজার বিষয় হচ্ছে যে আমরা খাওয়ার পরে থাকে না কিছু ছেড়ে দেই, তো সাহাবীরা তৃপ্তি সহকারে খাইলেন, এরপরে ওইভাবে ছাড়লেন। আপনি ভাবতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা কোথায় গেছে? সামান্য একটু বকরি শুধু ওইখান থেকে নিচ্ছেন আর দিচ্ছেন, 1000 সাহাবী খাওয়া শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলার দেবীকে বললেন যে এই বাকি যতটুকু আছে তোমরা পরিবার পরিজন মিলে বাকি সব খেয়ে নাও। তো এই ঘটনা থেকে আমি যেটা পয়েন্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে তিনি দ্বীনের কাজ করছে, ইসলামের কাজ করছে। একজন নবী, তিনি হচ্ছে তার রক্ত ঝরিয়ে দ্বীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। সেই আমরা মুসলিম অটোমেটিক নবীজির উম্মত হওয়ার পরেও দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার আমাদের